একসময় তাকে নিয়ে হাজারো ট্রল হতো, গ্যালারি থেকে আসতো দুধ্বনি। কিন্তু সেই ছেলেটি আজ বাংলাদেশের ক্রিকেটের সবথেকে বড় আস্থার নাম, নাজমুল হোসেন শান্ত। সেঞ্চুরি করাটাকে তিনি যেন অভ্যাসে পরিণত করেছেন। শেষ ওডিআই ম্যাচেও সেঞ্চুরি করে দলকে জিতিয়ে মাঠ ছেড়েছিলেন। আর আজ পাকিস্তানের বিপক্ষে সাদা পোশাকেও সেই একই দাপট। ওডিআই হোক বা টেস্ট, বর্তমানে টাইগারদের ব্যাটিং লাইনে সবথেকে ভরসাযোগ্য নাম এখন তিনিই। মজার ব্যাপার হলো, আমাদের ব্যাটাররা যেখানে 50 করে আউট হয়ে যান, সেখানেই ব্যতিক্রম নাজমুল হোসেন শান্ত। টেস্ট ক্রিকেটে 5টি 50-র বিপরীতে তার সেঞ্চুরি সংখ্যা 9টি। একবার উইকেটে থিত হলে ক্যাপ্টেন শান্তও আর পেছনে ফিরে তাকান না। মিরপুরের এই চেনা মাঠ আজ যেন 15 বছর আগের এক সোনালী বিকেলকে মনে করিয়ে দিচ্ছে। সাকিব আল হাসানের সেই অনবদ্য সেঞ্চুরির পর আর কেউ পাকিস্তানের বিপক্ষে এখানে 3 অঙ্কের দেখা পায়নি। আজ শান্ত যেন সেই দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটালেন। সাকিব আজ দলে নেই, কিন্তু তার রেকর্ডের পাশে আজ শান্তর নামটা সগৌরবে জ্বলজ্বল করছে। শান্তর ব্যাটিংয়ের ধরনটা একটু আলাদা। তিনি যখন সেট হন, তখন প্রতিপক্ষ বোলারকে তুড়ি মেরে উড়িয়ে দেন, আর যখন ব্যর্থ হন তখন খুব দ্রুতই ফিরে যান প্যাভিলিয়নে। এই খামখেয়ালি গড় আর অফ ফর্ম নিয়ে অনেকে অনেক কথা বলেন, কিন্তু দিন শেষে শান্তই আমাদের সেই ব্যাটার যিনি বড় সংগ্রহের স্বপ্ন দেখান। তামিম ইকবালের রেকর্ডের খুব কাছাকাছি এখন তিনি। হয়তো খুব শীঘ্রই তিনি হয়ে উঠবেন বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ সেঞ্চুরিয়ান। এটা এখন আর কেবল কোনো পরিসংখ্যান নয়, বরং এক কঠোর বাস্তবতায় রূপ নিতে যাচ্ছে। শান্তর এই পথচলা আমাদের শেখায়, সমালোচনা কানে না তুলে কিভাবে ব্যাটে তার জবাব দিতে হয়। ক্যাপ্টেন শান্ত, আপনি এভাবেই সামনে থেকে নেতৃত্ব দিয়ে এগিয়ে যান। আমাদের ক্রিকেটের ব্যাটিং মেরুদণ্ড হয়ে আপনি আরও অনেক দূর যাবেন, এই কামনাই করি।